এই আবৃত চক্ষু আমাদের সম্পূর্ণ বাইরের জিনিসগুলি আমাদের সবাইকে চঞ্চল করে দিচ্ছে। আমরা সবাই দেখুন, আপনার সবাই সংসারে আছেন, যদি আপনার বড় চোখ করে করে ঘরে দেখেন, আপনার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, হ্যাঁ, সবাই মোবাইল দেখছেন, আপনি যদি দেখুন ওরা মোবাইলে কী দেখছেন, মাথাটা খারাপ হয়ে যাবে। ওইসব দেখবেন না, ঠিক আছে? আপনার চোখ বন্ধ করে থাকবেন, যা কিছু করবে, ঠিক আছে? কেন একদিন আপনার আমার চোখ পুরো বন্ধ হয়ে যাবে, খুলবেই না, ঠিক আছে? আগে থেকে চোখ বন্ধ করে অভ্যাস করতে হবে, ঠিক আছে? চোখ বন্ধ করা মানে চোখ বন্ধ করে ভগবানের নাম করে অভ্যাসটা করতে হবে, ঠিক? একটু থেকে অভ্যাস না করলে কি জানেন তো? দেখুন, এমনি তো গীতাতে বলছে অন্তকালে চে মামে মুসলমান মুক্তাকালে, মৃত্যুর সময় কেউ যদি ভগবানের নাম করে একবার মুক্ত হয়ে যায়। ঠাকুর কথামৃত বলছে একবার তো রাম বলে, একবার রাম বলে দেহ মন প্রাণ পবিত্র হয়ে যায়। ভগবান নামে এত সত্য, একবার তুমি রাম বলছে। ঠাকুর খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে মৃত্যুর সময় কি হচ্ছে, যদি হাতিকে চান করিয়ে যদি হাতি সালে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ধুলো মাখতে পারে না। মৃত্যুর সময় কেউ যদি ভগবানের নাম করে না, সে পূর্ণ পবিত্র হয়ে গেল। তারপরে তারা পাপ করে অবসর পাচ্ছে। এখন কি হচ্ছে বলতো, আমরা ভগবানের নাম করছি, আবার পাপে লিপ্ত হচ্ছে। মৃত্যুর সময় একবার যদি নাম করেন, ঝামেলা কথা, তাহলে আপনারা সবাই ভাবতে পারেন যে মরার সময় নাম করে নেবে, এখন কি দরকার, ঠিক আছে? এই সকালে উঠো, হ্যাঁ, এই শীতকালে উঠতেও ইচ্ছা করে না, ঠিক আছে? আবার চোখ বন্দি করলে হাজার চিন্তা। মৃত্যুর সময় রাম নাম বললে ঝামেলা চলে যাবে। আমি ভূতের সঙ্গে একবার কথা বলতো, ঠিক আছে? একটা বুড়ো ছিল, মৃত্যুর পথে যাতে মরে যাবে, আর বাঁচবে। ছেলেগুলি বলছে বাবা রাম নাম করো। বুড়োটি বলছে এত বড় কথা বলতে পারবো না বলে মনে হয়, ঠিক আছে? আপনি ভাবুন, রাম নাম বলে ঝামেলা চলে যেত, ঠিক আছে? যে কোনোদিন ভগবানের নাম করেনি তাকে বললেও সে করতে পারে, ঠিক আছে? এখানে দেখুন, যেই বলেছেন বাঁধের চোখ বন্ধ করো, বন্ধটা তো করবো, বাঁধের তো বেশিক্ষণ আর চোখ খুলে ফেলবে, ঠিক আছে? যেই খুলেছে না, সমুদ্রের ধারে চলে এসছে। এবারে সমুদ্রের ধার তো কোনো জায়গা, এত রাস্তাও নেই, কি করবো? সেখানে একটা সম্পাতি পাখি ছিল। সে বলল যে আমি এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি কি 100 যোজন দূরে একটা লঙ্কা, ত্রিকূট পাহাড়, ত্রিকূট আর লঙ্কা আছে। লঙ্কার মধ্যে অশোক বাটিকা, সেখানে সীতা আছে। যে 100 যোজন যেতে পারবে সে সীতাকে দেখতে পারবে। আর এখানে সব বান্দারা ভাবছে, কেউ বলছে 10 জন যেতে পারবো, কেউ বলছে 20 জন যেতে পারবো। অঙ্গদ বলছে যেতে তো পারবো, কিন্তু ফিরতে পারবো সন্দেহ আছে। হনুমানই চুপ করে আছে, ভাবো, হনুমান কিছু বলছে কেন? হনুমানজি কেন বলছেন জানো? जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिन लोक उजागर, रामदूत अतुलित बल धामा। हनुमान जी अतुलित बल था, কিন্তু কিছু বলছে না কেন? ধাম মানে কি জানেন? ধাম মানে মকান, ঘর। যদি কোনো ঘরে কোনো সামান থাকে, সেই সামান কিন্তু ঘরে নেই, মকান মালিকের সামান, যার মকান আছে তার সামান। হনুমানজি ভাবছে আমার মধ্যে অতুলিত বল আছে, সেটা আমার নেই, ভগবান রামের। আমার মধ্যে কোনো বল নেই, যে আমার মধ্যে বল আছে সেটা ভগবান রামের বল। দেখুন, স্বামী বিবেকানন্দ তাই ভাবতেন, জানেন? আমি যদি কিছু ভালো কাজ করে থাকি, সেটা ভগবান শ্রীরাম কৃষ্ণ শক্তিতে করেছি, ঠিক আছে? আচ্ছা, কিছুতেই আমার যে নিজের মনে হয় সেটা আমার, স্বামী বিবেকানন্দ বলছেন, ঠিক আছে? হনুমানজি বলছেন আমার তো বলই নেই, আমি কি করে বলবো? অতুলিত বল যেটা আছে সেটা, এটা তো ভগবানের বল, আমাকে বল। তখন জাম্ববন্ত খুব সুন্দর কথা বলছেন, কি বলছেন? कहहि रीछ पति सुनु हनुमान, कहहि रीछ पति सुनु हनुमान, काचु पस
पसादी रहु बलवाना, काचु पसादी रहु बलवाना, काचु पसादी रहु बलवाना। पवन तनय बल पवन समाना, पवन तनय बल पवन समाना। बुद्धि विवेक विज्ञान निधाना, बुद्धि विवेक विज्ञान निधाना, बुद्धि विवेक विज्ञान निधाना। राम काज लगी तव अवतारा, राम काज लगी तव अवतारा। सुनत ही भयहु पर्वतकारा, सुनत ही भयहु पर्वतकारा, सुनत ही भयहु पर्वतकारा। तन बरन तन तेज राजा, तन बरन तन तेज। मानव अपर घिन्नि कर राजा, मानव अपर घिन्नि कर राजा, मानव अपर घिन्नि कर राजा। सिंहनाद करिबार, सिंहनाद करिबार। लीलहि नादउ झलन दिखारा, लीलहि नादउ झलन दिखा। सहित सहाय रावण ही मारी, सहित सहाय रावण ही। आनहु यहाँ त्रिकूट उपारी, आनहु यहाँ त्रिकूट उपारी। जाम्बवंत ने पूछहु कोहि, जाम्बवंत ने पूछहु। उचित शिखामन दीजहु मोहि, उचित शिखामन दीजहु मोहि, उचित शिखामन दीजहु मोहि। श्री राम जय राम जय जय राम, श्री राम जय। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय। जाम्बवंत बोलছে कि तो चुप करा ছিল। রাম কাজ লাগি তব অবতার, তোমার অবতার ভগবান রামের কাজের জন্য হয়েছে। এখানে বলছে সুনত ভয়হু পর্বতাকারা, যে শুনে হনুমানজি এত বড় হতে লাগে, বিশাল পর্বতের মধ্যে। এখানে বলছে কনক বরণ তেজ বিরাজা, মানু অপর ঘিন্নিকর রাজা। যত পাহাড় ছিল তার থেকে এত যেন আকাশে ছুঁয়ে যাচ্ছে, যেন পর্বতের রাজা বলছে। হনুমানজি এখানে বলছে সিংহনাদ করি বারে বার, হনুমান সিংহনাদ করতে লাগে। আর বললেন কি বলছেন, সহিত সহায় রাবণ হি মার, আমি রাবণকে মেরে ফেলবো, তাকে সহায় করে সবাইকে মেরে ফেলবো। सहित सहाय रावण ही मारी, आनहु यहाँ त्रिकूट उपाड़ी। আমি লঙ্কাকে তুলে এখানে নিয়ে আসি। হনুমানজি জাম্ববন্তকে পুছো, তো হে জাম্ববন্ত আমি জিজ্ঞাসা করছি, উচিত শিক্ষা আমরা দিও না, আমাকে বলা কি করতে। হনুমানজি মধ্যে এত শক্তি ছিল। একবার একটা আছে, যুদ্ধ ছিল রাবণ হনুমানজি। তো রাবণ বলছে তুমি এক ঘুষি আমাকে মারো, আমিও ঘুষি মারো। তো হনুমান বলছে প্রথম তুমি মারো, কেন যদি আমি মারি না তাহলে ঘুষি তুই মারতে পারো, সঙ্গে আছে, ঠিক আছে। তো হচ্ছে রাবণের 20 হাত, জানো তো, প্রচুর প্রচুর, এক ঘুষি হনুমানজিকে বেরোচ্ছে। হনুমানজি যে কোন দাঁড়িয়ে থাকবে, কিছু হলো এবার তো রাবণ ভয় পেয়ে গেল, এবার আমার কি হবে বুঝলি না। হনুমানজি যে হাতটা তুললে, ভগবান শঙ্কর জানো তো ব্রহ্মারে দাঁড়া 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 কি, আরে রাবণ তো এখানে শেষ হয়ে যাবে, রাবণ তো মরেই যাবে, তো রাম কি করবে, ঠিক আছে। হনুমানজি বলছে হাত তো তুলেছি, তো মারতে তো হবে, এই কাজ করে, এই ছোট আঙুল আছে না, তাতে যত শক্তি আছে অতই কাজে লাগে, বেশি বেশি কাজে লাগে। হনুমান একটা ঘুষি মারলে রাবণ তো অজ্ঞান হয়ে পড়ে গেল, বুঝলি তো। জ্ঞান যখন ফিরেছে
তখন বলছে বাহ তোমার অনেক শক্তি আছে। হনুমানজি ওসব কিন্তু কাজে লাগায়নি ওখানে, ঠিক আছে। তো এখানে হনুমানজি বলছে সহিত সহায় রাবণই মারি, আমি রাবণকে তার সঙ্গে সাহায্য সঙ্গে মেরে ফেলি। আনহু ইহা ত্রিকুট উপাড়ি লঙ্কা তুলে নিয়ে আসলো। জামবন্ত মে পুছহু তোহি, জামদ আমি জিজ্ঞাসা করছি উচিত শিখামন দিয়ে আমাকে শিখামন দাও কি করতে হবে। দেখুন হনুমানজির এত শক্তি হওয়া সত্ত্বেও জামদ সবচেয়ে প্রবীণ ব্যক্তি, বুঝলেন তো। দেখুন হনুমানজি হাত জোড়ে জিজ্ঞাসা করে আমাকে বলো কী করতে হবে। দেখুন হনুমানজি এত নম্রতা, অনেকের শক্তি থাকে না, কারো কথা শুনে না, জানেন তো, হ্যাঁ অনেকেই থাকে মা বাবার কথা শুনে, ঠিক আছে, তোমরা কিছু বুঝবে না, আমি যা বলবো তাই, ঠিক আছে। কিন্তু এখানে হনুমানজি সবার কথা শুনছে। দেখুন ভগবান রামও কিন্তু মন্ত্রী ছিলেন, বাবার মতো সম্মান করতেন। রাবণ মন্ত্রীর কথা শুনতেন। রাবণের নানা, রাবণের দাদু ছিল, সে মন্ত্রী ছিল, সে বলছে সীতাকে ফেরত দিয়ে দাও। রাবণ বলছে বুড়ো হয়ে গেছে, হ্যাঁ তোমার মতি ভ্রম হয়েছে, ফেরত থাকবে, ঠিক আছে, তোমার মন্ত্রী থাকতে হবে না, ঠিক আছে, বল না। তো আমাদের ঘরে যারা বড় বৃদ্ধ লোক আছে সম্মান করতে, জানেন। একটা ছোট গল্প আছে, আমি বলি। একটা মেয়ের বিয়ে, তো কন্যার বাবা বললেন বিয়েতে বরযাত্রীর মধ্যে কেউ বুড়ো হবে না, তার বিয়ে। বরযাত্রীর মধ্যে একটা বুড়ো না থাকলে বিয়ে হবে না, বিয়ে হবে। ছেলে বলি জোয়ান, ছেলে বলি ঠিকই, বুড়োরা কি করবে, আমরা বিয়েতে যাবো, ঠিক আছে। একটা দাদু ছিল, দাদু বলছে আমি যাবো। দাদু তুমি গেলে বিয়ে হবে না, বিয়ে। দাদু বলছে আমি তোমার সঙ্গে যাবো। তখন সব যুবকরা বলে শুনুন আপনার নিয়ে যাবো, একটা কথা আছে কি, আমরা একটা গাড়িতে সামান রাখবো, তার মাঝখানে তুমি ঢুকিয়ে দেবো, আর গাড়ি গ্রামের বাইরে থাকবে। তোমাকে বিয়েটা ঠিক আছে করো, বিয়েতে তো আসতে হবে না, তোমাকে গ্রামের বাইরে গাড়ির মধ্যে পুরে থাকতে হবে, তাহলে এসো। দাদু বলছে কোনো অসুবিধা নেই, আমি এরকম থাকি। দাদুকে নিয়ে গেল গ্রামের বাইরে, জানেন তো, সামানটার মধ্যে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল, বাইরে থেকে গাড়ি লোক করবে, বেরোতে পারবে না কোনো। সব যুবকরা গেল, বিয়ে হলো। কন্যার বাবু বিয়ে তো একটা শর্ত আছে, কি শর্ত আছে, আমাদের গ্রামের বাইরে যে নদী আছে, নদীতে জলের জায়গায় দুধ ভরে দিলে বিয়ে হবে না, বিয়ে হবে। যুবকরা বলছে নদীতে জলের জায়গায় দুধ ইম্পসিবল, এটা তো হবেই না কোনোদিন। তারপর তারা সবাই আবার ফিরে এসছে, ফিরে দাদু বলছে দাদু তুমি বেরো। দাদু না আমি বেরোবো না, আমি বেরোবো, বিয়ে হবে না। দাদু বিয়ে এমনিও হবে না, কেন কি হয়েছে। কন্যার বাবা বলছে গ্রামের বাইরে যে নদী আছে, নদীর জলের জায়গায় দুধ ভরে দিলে বিয়ে হবে। দাদু কি বলছেন তো, এই ছোট ছোট কথা কি বিয়ে ফেরত যাবে? বলছে দাদু ছোট কথা বলছে, খুবই ছোট কথা বলছে, কেন কিছু করতে হবে না, মানে তুমি কাজ করো, সেবককে পাঠিয়ে বলো দুধের ব্যবস্থা হয়ে গেছে, নদী জল খালি করো, আমরা দুধ ভরে দেবো, ঠিক আছে। এবার নদী জল তো খালি হবে না, আর দুধ ভরা কোনো প্রশ্নই উঠছে না। আর সব যুবকরা উৎসাহ চলে, চলো হ্যাঁ সবাই গেল, দুধের ব্যবস্থা করে ফেলেছি, আপনি নদীর জল খালি করুন। কন্যার বাবু ভাবছে নিশ্চয়ই মধ্যে বুড়ো আছে, তাহলে হতে পারে না, ঠিক আছে। এই যে হনুমানজি দেখুন বুড়োদের শ্রদ্ধা করছেন, সম্মান, তার কথা শুনছেন, বলছেন জামবন্তে পুছো তো উচিত শিখামর বিজয়। জামবন্ত বলছে শোনো তোমাকে রাবণকে মারতে হবে না, লঙ্কা তুলে আসতে হবে, তুমি ভগবানের কথা সীতাকে শোনাবে, আর সীতা যেটা বলবে রামকে শোনাবে, ঠিক আছে, এইটুকু করবে, আর বেশি কিছু করতে হবে, ঠিক আছে। হনুমান ঠিক আছে। এবার দেখুন হনুমানজির সমুদ্র যাত্রা আমার আপনার সবারই কিন্তু এটা হচ্ছে আধ্যাত্মিক যাত্রা। আমরা যখনই ভগবানকে পাওয়ার চেষ্টা করবো, মাঝখানে কিছু বিঘ্ন আসে। এই বিঘ্নগুলি কি কি, ও বিঘ্নগুলি থেকে আমরা কি করে উদ্ধার পাবো না, হনুমানজি আমাদের এখানে আমাদের সমাধান সূত্রও দেবে। হনুমানজি যখন তার সমুদ্র যাত্রা শুরু করলেন, প্রথম বাধা কি ছিলেন তো এখানে বলছে মৈনাক পর্বত সমুদ্রের মধ্যে ছিল, হঠাৎ উপর চলে,
আর হনুমানজি বলছে আপনি বিশ্রাম করে যান, আমি আপনার বাবার বন্ধু। আচ্ছা, বাবার বন্ধু কি করে হলো? পুরাণ একটা কথা আছে, আগে যত পাহাড় পর্বত ছিল সবার ডানা ছিল। পাহাড় তো আকাশে উঠতো, আপনি ভাবুন আকাশে বড় বড় পাহাড় উঠলে ভগবানের কেউ হয়, আর যেখানে বসতো না নিচে সবার হয়ে যেত, ঠিক আছে? তখন ইন্দ্র কি করলো, সবার ডানা কাটতে লাগে। মৈনাক কমলের বন্ধু ছিল, তো কমল কি করলে তাকে তুলে সমস্ত লুকিয়ে দিচ্ছে, তাই মৈনাক ডানা কাটা যায়। তো মৈনাক আজকে উপরে উঠে বলছে আপনি একটু বিশ্রাম করুন, কেন এত দূরে যাবে তো, একটু বিশ্রাম করে তারপর আপনি কাজ করতে পারেন। এখানে লিখছে হনুমান তেহি পরসা কর পুনি কিং প্রণাম রাম কাজ কিয়ে বিনু মোহি কাহা। হনুমানজি স্পষ্ট করে প্রণাম করে বলছে এখনো রামের কাজ হইলে বিশ্রাম কি করে করবো? দেখুন, প্রথম বাধা বিশ্রাম, জানেন তো? এই যে আধ্যাত্মিক জগতে আমরা যদি ভাবি পরে ভগবানের নাম করবো, কখনো হবে না, জানেন তো? শ্রীরামকৃষ্ণ যে বলছেন ব্যাকুলতা ছাড়া ঈশ্বর দর্শন হয় না। দেখুন ঠাকুরের কি ব্যাকুলতা ছিল, একটা দিন চলে যাচ্ছে, ঠিক আছে, এখন আমার ভগবান লাভ হল, ঠাকুর কাঁদছে, আর আমাদের বছরের বছর বছর চলে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে। ঠাকুর একটা দিন চলে গেলে কাঁদতেন, একটা দিন চলে ভগবান লাভ হল না। ব্যাকুলতা ছাড়া ঈশ্বর দর্শন হয় না। কিরকম ব্যাকুল হতে হবে? একদিন মহারাজ খুব সুন্দর কথা বলছে, বুঝলি, মজা করে বলছে, যদি আপনার মোবাইলটা হারিয়ে যায় আর যেরকম ব্যাকুলতা হয় এরকম হলেও চলবে, ঠিক আছে, ঠিক আছে, মোবাইলটা কোথায় গেল, ঠিক আছে, জীবনটাই চলে গেল, তাই না? এই যে ব্যাকুলতা ছাড়া ঈশ্বর দর্শন হবে না, যে ঠাকুর কথা হচ্ছে। তো আমাদের রাম কাজ কিয়ে বিনু মোহি কাহা বিশ্বাস, যদি আমরা বলি পরে করবো, তাহলে কিন্তু ভগবান হবে। কাল করে সো আজ করে, আজ করে সো अब। এখন থেকে আমাদের ভগবানের নাম করা শুরু করতে হবে, ঠিক আছে? আপনার ভালো লাগুক না লাগুক, রামচন্দ্র মানুষের খুব সুন্দর কথা আছে, কি বলছে তুলসীদাসজি, ভায়তু ভায়ন কয়া বসহু, ভায়তু ভায়ন কয়া, नाम जपत मंगल दिशि दसहु, नाम जपत मंगल दिशि दसहु, नाम जपत मंगल दिशि, प्रभु कहाँ लगी नाम गाए, प्रभु कहाँ लगी नाम गाए, रामन सकहि नाम गुण गाई, रामन सकहि नाम गुण गाई, रामन सकहि नाम गुण गाई, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय राम, श्री राम जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम। রামকৃষ্ণ মাসে লিখছে ভাই ভাই অনুপ্রাণ। আপনারা যদি ভাব নিয়ে ভগবান নাম করেন, যদি ভাব না থাকে, কুভাব নিয়ে ভগবান নাম করেন, অলস নিয়ে ভগবান নাম করেন, ক্রোধ করে ভগবান, কিন্তু ভগবানের নাম করলে নাম জপত মঙ্গল দিশি দশা, দশ দিশার মঙ্গল হবে। ভালো লাগে না লাগে ভগবান নাম করতে। দেখুন তাদের পিত্তরোগ হয় না, তাদের মিশ্রি খেতে বলা। এখন যাদের পিত্তরোগ হয় তাদের মিশ্রি কিন্তু তেতো লাগে, না? প্রথম তেতো, কিন্তু মিশ্রি খেতে 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 তার পিত্তরোগ ঠিক হয়ে যাবে, তখন মিশ্রি মিষ্টি লাগে। আমাদের সবার পিত্তরোগ হয়েছে, জানেন তো? ভগবান নাম করতে ভালো লাগছে না এখন, ঠিক আছে, কিন্তু এটাই ওষুধ। ভগবানের নাম করতে 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 কি হয়ে যায় তো, এই পিত্তরোগ ঠিক হবে, তখন ভগবানের নাম করতে ভালো লাগে, ঠিক আছে। ঠাকুর বলছেন তিন প্রকার আনন্দ আছে।
বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। বিষয়ানন্দ আমরা সবাই জানি, হ্যাঁ, বিষয় যে আনন্দ। ভজনানন্দ ভগবানের নাম করতে করতে এমন আনন্দ হবে যে সংসারের দুঃখ, কোনো দুঃখ আপনাকে বিচলিত করতে পারে। আর ভগবানের নামে এমন ফল না, দেখুন এখানে রামচরিত মাসে একটা সুন্দর একটা ঘটনা আছে। যখন রাম রাবণের যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক বান্দারা মরে গেছে। ভগবান রাম ভাবলেন আমি যখন কিষ্কিন্ধা নগরে যাবো, তখন অনেকে জিজ্ঞাসা করে আমার ছেলের কি হলো, কেউ বলে আমার স্বামীর কি হলো, কেউ বলে আমার ভাইয়ের কি হলো। তো বাংলাদেশে বেঁচে উঠলে ভালো। ভগবান রাম কি করলেন, ইন্দ্রকে বললেন অমৃতের বৃষ্টি করো। তো ইন্দ্র অমৃতের বৃষ্টি শুরু করে দিল। কিন্তু যে অমৃতের বৃষ্টি হলো, ভগবান রামের টেনশন বেড়ে গেল। কেন? অমৃত তো সবার উপর পড়ছে, এই যে রাক্ষসরা তো মরে গেছে, এখন রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ সবাই মরে গেছে, সেই অমৃত সবাই বেঁচে উঠে আবার তো যুদ্ধ হবে। ভগবান বলে অমৃতের বৃষ্টি, অমৃত শুরু করে। ভগবান রাম টেনশন খেয়ে ভগবান কি হবে সব, কিন্তু রাক্ষসরা যার মরে পড়ে থাকবে, বাঁধা সব বেঁচে উঠে। ভগবান আশ্চর্য ইন্দ্রকে দেখে, আচ্ছা ইন্দ্র এদিকে আসলে কি, আচ্ছা তোমার অমৃত কি রাক্ষসের উপর কাজ করে না, বাঁধের উপর কাজ করে, এরকম কিছু না প্রভু, আমার অমৃত সবার উপর কাজ করে। তাহলে এই বাঁধের বেঁচে উঠলো, রাক্ষসরা বেঁচে, ব্যাপারটা কারণ আছে। কি কারণ? বলছে যখন যুদ্ধ ছিল, যত রাক্ষস ছিল তার মাথায় একটাই চিন্তা ছিল। কি চিন্তা ছিল? রামকে মারতে হবে, রামকে মারতে হবে, রামকে মারতে হবে। এরা রাম রাম করে মরেছে, সব মুক্ত হয়ে গেল। আর তোমার বান্ধবগুলি ওই রাবণকে মারতে হবে, রাবণকে মারতে হবে, রাবণকে, রাবণের কেউ মুক্ত হবে। দেখুন ভগবানের নাম আমরা যেভাবে করুন, ভাগবতে আছে এই যে পুতনা ভগবান কৃষ্ণকে মারতে গেছে, আপনি ভাবুন, সে স্তনের মধ্যে বিষ মেখেছে। ভগবান কৃষ্ণ 6 দিবস তখন তাকে নিয়ে কোলে তুলে তার স্তনটা মুখের মধ্যে দিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ বিষ পান করছেন, বিষ পান করতে করতে তার প্রাণ টানছে। যখন প্রাণ টানছে না, তখন পুতনার এত কষ্ট হচ্ছে, প্রাণ বেরিয়ে যাবে, চিৎকার করছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভগবান কৃষ্ণ বলছেন ধরতে জানি, ছাড়তে জানি না। ঠিক আছে? আর এখানে বলছে ভাগবতে পুতনার কি গতি হলো? যে গতি মাতা যশোদা প্রাপ্ত করেছে, যে গতি